সমস্ত জায়গা ঘুরে টুরে সন্ধেবেলা এখন চলে এসেছি বকখালি সি বিচে। আর এই সন্ধেবেলা এখানে কিন্তু বেশ সুন্দর মাছ ভাজা পাওয়া যায়। আমরা তো মাছ ভাজা খাবোই, কারণ এখানকার মাছ ভাজা একদম অন্য রকমের, মানে ফ্রেশ মাছ সাথে সাথে কেটে কিন্তু ভেজে দিচ্ছে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, মানে ওই দীঘার মতো খেতে হয় না, বেশ দারুণ টেস্টি মাছ ভাজা হয় এখানে। চলুন একটু দাম টামগুলো শুনে নিই। ভেটকি কত দিদি? আর এটা তিন পিস দেখি কিরকম কি। এ বাবা এ তো ছোট। দাদা ভোলা কত? ওটা হচ্ছে সামনে বড়টা 320 টাকা পিস, সাইডে আছে 220 টাকা পিস, ওখানে আছে 170 টাকা পিস। আর ভেটকি? হ্যাঁ বলুন। ভেটকি আছে, এটা হচ্ছে 280 টাকা পিস, আর বড়টা 320 টাকা পিস। চিংড়ির কি দাম আছে? চিংড়ি ফ্রাই প্লেট আছে 100 টাকা, এখানে প্লেট আছে 200 টাকা। পাঁচটা 100 টাকা। ছোট বড় আছে কি? না বড় যা যা আছে। এই মাছটা কত? 50 টাকা পিস। আর পমফ্লেট? পমফ্লেট কোনটা নেবেন দিদি? 50 টাকা। 50 টাকা পিস। আর এটা? ওটা 100 টাকা পিস। আমুদি কত? এটা কি আমুদি কোনটা? তপসিয়া। তপসিয়া এক প্লেটে কত? 150 টাকা পুরো টোটালটা? 100 টাকা তো। এটা আমাদের দিয়ে দিন। আগে আপাতত লোটেটা দিন। কেমন লাগছে? ভালো? সত্যি এক্সপেক্ট করিনি। এখানকার ফিশ ফ্রাই দীঘাতে কিন্তু এত ভালো হয় না। এখানকার ফিশ ফ্রাই বিখ্যাত। প্রথমে তো লোটে খেয়ে নিলাম। গরম গরম লোটেটা খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল, বেশ মুচমুচে। এখন নিচ্ছি তোপসে ফ্রাই। তোপসে ফ্রাইটাও কিন্তু খেতে দারুণ ছিল। তারপরে খেয়ে নিলাম চিংড়ি। চিংড়িটা তো সেই লেভেলের টেস্ট ছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম আমুদি, ভোলা এবং নিয়েছিলাম ইলিশ মাছ। ইলিশ মাছটা যদিও বেসনে দেয়নি, এমনি ভেজেছিল, খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল। এখানের মাছগুলো কিন্তু বেশ ফ্রেশ মাছ পাওয়া যায়। আর যেহেতু মাছগুলোকে একদম সাথে সাথে কেটে গরম গরম ভেজে দিচ্ছে, উফ, সমুদ্রের পাড়ে বসে ঠান্ডা হাওয়াতে এই মাছ খেতে যে কী মজা লাগছিল বলে বোঝাতে পারবো না। সত্যি কথা, আমি যতবার দীঘা গিয়েছি এই কিন্তু ফিশ ফ্রাইয়ের জন্য মিস করেছি বকখালিকে। বকখালি ফিশ ফ্রাই 1 নম্বর, আমার বিশাল ভালো লাগে। তোমরা যখনই বকখালি আসবে এখানকার ফিশ ফ্রাই কিন্তু অবশ্যই ট্রাই করবে, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এই দেখুন দিদা এখানে মাছ কাটছে এবং মাছগুলোকে কিন্তু 2-3 বার জল দিয়ে ধুচ্ছে ভালো করে। যদি মনে হয় ধোয়া হচ্ছে না, বললে কিন্তু আরও 1-2 বার জল দিয়ে ধুয়ে দিচ্ছে। ধোয়ার পরেই দাদা মাছগুলোকে কিন্তু নুন হলুদ মাখিয়ে বেসনের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছে আর গরম গরম প্লেটের মধ্যে সার্ভ করছে। উফ, খেতে যে কি টেস্টি! আমি তো ভেবে রেখেছিলাম সমুদ্রে এলে কাঁকড়া তো খাবো মাছ, কিন্তু দুঃখের বিষয় এত মাছ খাওয়ার পরে পেটে আর জায়গা ছিল না কাঁকড়া খাওয়ার জন্য। এখানে তো ফিশ ফ্রাই অনেক দোকান আছে, কিন্তু এই দাদার থেকে আমরা সব মাছ খেয়েছি, কারণ এখানে একটু কম দাম। এই যে মাছ ভাজা রেডি। আর 2টো প্লেট যা দিয়েছে ওই খাও। রাতের বেলা এখানকার ভিড় দেখুন, এই মাছের দোকানে ভিড় দেখুন, শুধু সবাই শুধু ফিশ ফ্রাই খাচ্ছে। আমরা তো 1000 টাকার উপরে ফিশ ফ্রাই খেয়ে নিলাম এখানে। দামটাও কিন্তু অনেকটা কম হয়। কলকাতা মেলাতে গিয়ে আমরা একটা লোটে ফ্রাই 25 টাকা করে খেয়েছি, 3টে লোটে ফ্রাই 75 টাকা, আর এখানে 50 টাকায় 6টা লোটে ফ্রাই, এবং দারুণ টেস্টি ছিল, বেশ সুন্দর বড় মাছগুলোও ছিল।